বাংলাদেশের প্রত্যেক সরকারের সময়, বিএনপি সরকারের সময় তো বটেই, এবং অন্যান্য সরকারের সময়ও কিন্তু চীন ক্রমাগতভাবে এখানে ইনভেস্টমেন্ট করে গেছে। চীনের কিন্তু সম্পর্ক বাংলাদেশের সাথে সবসময় ভালো ছিল, এবং সেই ক্ষেত্রে ওনারা আমাদের ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করে, ওনারা বিভিন্ন আমাদের শিক্ষাতে ইনভেস্ট করে, হেলথে ইনভেস্ট করে। সেই জায়গাটা থেকে চীনের সাথে আমাদের সম্পর্কটা সবসময় ভালো ছিল, ভালো থাকবে। এবং প্রাইভেট সেক্টরে তো প্রচুর এখানে আমাদের ট্রেড হচ্ছে চীনের সাথে। আমাদের বাংলাদেশি প্রচুর প্রাইভেট সেক্টরের লোকজন চীনের সাথে ব্যবসা করছে, চীনেরাও এখানে আসছে, জয়েন্ট ভেঞ্চার হচ্ছে, সেটা চলতে থাকবে। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা অত্যন্ত গভীর এই কারণে, কারণ আমাদের অনেক শিক্ষার্থীরা ওখানে পড়াশোনা করে, আমাদের অনেক ছেলেমেয়েরা ওখানে যাচ্ছে পড়াশোনা করতে, স্টুডেন্টরা যাচ্ছে আমাদের সাথে। আমাদের আরএমজির একটা বিশাল অংশ ইজ ইউএস। সো এটা এবং যেহেতু যুক্তরাষ্ট্রের যে এখন সরকার আছে, সেই সরকার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তাদের জনগণের স্বার্থ রক্ষা করে তারা তাদের পলিসি করছে। তো এখন সেই পলিসিটা তো শুধু এই যে ট্রেড ডিলটা যে হয়েছে, সেটা শুধু বাংলাদেশের সাথে না, সব দেশের সাথেই তাদের একটা রিকোয়ারমেন্ট ছিল, সেই হিসাবে হয়েছে। তা আমরা মনে করি এই ট্রেড ডিল থেকে সর্বোচ্চ আমরা কি আনতে পারি সেটাই আমাদের ভাবতে হবে, দেখতে হবে, এবং সেই দিকে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। তো এখন কথা হচ্ছে যে আপনার প্রশ্নটা হচ্ছে যে চীন এবং যুক্তরাষ্ট্র, চীনের সাথে ট্রেড, যুক্তরাষ্ট্রের সাথে ট্রেড, এতে কোনো সমস্যা বাংলাদেশের হবে নাকি? আমি মনে করি মোটেই হবে না, কারণ যুক্তরাষ্ট্রের সাথে কোনো দেশের সাথে, প্রত্যেকটা দেশের সাথে আমাদের সম্পর্ক কিন্তু ইটস ইউনিক, প্রত্যেক দেশের সাথে সম্পর্কটা ইউনিক। তো এটা এক দেশের সাথে সম্পর্ক ভালো হলে আরেক দেশের সাথে সম্পর্ক খারাপ হবে, এটা ভাবার কোনোই কারণ নাই। সেই ডিপ্লোমেসিও আমরা করি না, সেটাতে আমরা বিশ্বাসও করি না।